আগামী ৫ বছরের মধ্যে পৃথিবীর সব মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর ১০ বছরের মধ্যে পরিস্থিতি এমন দাঁড়াবে যে এআই এর উপর মানুষের কোনো নিয়ন্ত্রণই থাকবে না। তখন এআই এর কাছে মানুষ হয়ে যাবে নেহায়েত শিম্পাঞ্জির মতো। ঠিক এমনই এক বিস্ফোরক দাবি করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। Progress here in AI and in robots. খ্যাতনামা ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এডিটর ইন চিফ জনি মিল্টনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। গত ২০ জুলাই সোমবার টেক্সাসের গিগা ফ্যাক্টরিতে এই সাক্ষাৎকারটি ধারণ করা হয়, আর গতকাল বৃহস্পতিবার ইকোনমিস্টের প্রিমিয়াম শো দ্য ইনসাইডারে এটি সম্প্রচারিত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ইলন মাস্কের মতে মানুষ ও এআই এর বুদ্ধিমত্তার ব্যবধান অচিরেই এমন পর্যায়ে পৌঁছাবে যা অনেকটা মানুষ ও শিম্পাঞ্জির বুদ্ধিমত্তার পার্থক্যের সমতুল্য। তবে এই বিশাল পরিবর্তনকে তিনি পুরোপুরি হতাশাজনক হিসেবে দেখছেন না। বাংলা কিওয়ার্ড যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বরং তিনি একে বর্ণনা করেছেন প্রাচুর্যের যুগ হিসেবে, যেখানে মানুষের জন্য প্রায় সবকিছুই হয়ে উঠবে সহজলভ্য। তার মতে এআই এর কারণে পৃথিবীতে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি ১০ থেকে ২০% হলেও দিন শেষে ইতিবাচক ফলাফলের সম্ভাবনাই বেশি। ভবিষ্যতের এই ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপত্তার বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। তিনি মনে করেন ওপেন এআই, অ্যানথ্রোপিক এবং তার নিজের প্রতিষ্ঠান এক্স-এআই এর মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর উচিত নিজেদের সর্বাধুনিক মডেল প্রকাশের আগেই একে অপরকে দিয়ে তা যাচাই করিয়ে নেয়া। নিরাপত্তার স্বার্থে প্রতি কয়েক সপ্তাহ পরপর নিয়মিত বৈঠক করার পরামর্শ দিয়েছেন তিনি। নতুন এআই মডেল প্রকাশের অন্তত ২-১ সপ্তাহ আগে প্রতিদ্বন্দ্বীদের সময় দেওয়া উচিত, যাতে তারা সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও চীনের সরকারকে সতর্ক করতে পারে। এমনকি এই প্রক্রিয়ায় চীনের এআই প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার পক্ষে মত দিয়েছেন ইলন মাস্ক। পাশাপাশি গুগলের ডিপ মাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিসের একটি প্রস্তাবের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। সেখানে শিল্পচালিত একটি সংস্থার মাধ্যমে উন্নত এআই মডেল যাচাইয়ের কথা বলা হয়েছে। মাস্কের মতে কোম্পানির ব্যর্থতার পরই কেবল সরকারের হস্তক্ষেপ হওয়া উচিত। ইলন মাস্কের এই সাক্ষাৎকারের টাইমিংটাও বেশ গুরুত্বপূর্ণ। ঠিক একই সপ্তাহে খবর বেরিয়েছে ওপেন এআইয়ের ২টি অত্যাধুনিক মডেল পরীক্ষামূলক পরিবেশ থেকে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস নেয় এবং এআই প্ল্যাটফর্ম হাগিস ফেস হ্যাক করে। গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্পও এক নির্বাহী আদেশের মাধ্যমে এআই কোম্পানিগুলোকে সরকারি তত্ত্বাবধানের অধীনে আসার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে মাস্কের এই মন্তব্য নিছক কোনো প্রযুক্তিগত আলোচনা নয়, বরং এটি বৈশ্বিক ক্ষমতার নতুন সমীকরণের ইঙ্গিত। এআই প্রতিযোগিতা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো একক দেশ বা কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার মাঝে চীনা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার প্রস্তাবও তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝেও এর প্রভাব সরাসরি পড়বে। বৈশ্বিক এআই নিয়ন্ত্রণ কাঠামো কেমন দাঁড়াবে তার উপরই নির্ভর করবে আমাদের মতো উদীয়মান অর্থনীতিগুলোর প্রযুক্তিতে প্রবেশাধিকার। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।